সভাপতি পদে একক প্রার্থী হিসাবে জনাব তামিম ইকবাল খানকে চূড়ান্তভাবে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোট করার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে আজকের এই ফলাফলে উপনীত হয়েছে। পরিচালক নির্বাচিত হওয়ার পরে গেজেট নোটিফিকেশনের পরে বোর্ড সভায় প্রারম্ভিক সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে একক প্রার্থী হিসাবে জনাব তামিম ইকবাল খানকে চূড়ান্তভাবে সভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সহসভাপতি পদে জনাব ফাহিম সিনহাকে সহসভাপতি হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। থ্যাংক ইউ। আমাদের পক্ষ থেকে এতটুকুই। আপাতত একজন। আমাদের একটু বলতে হবে যে নির্বাচন কমিশনের যে টার্মস অ্যান্ড কন্ডিশনস রেসপন্সিবিলিটি, সেখানে সভাপতি সহসভাপতি নির্বাচনের দায়িত্ব নির্বাচনের কমিশনের নয়, সেটা বোর্ডের। বোর্ড আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এই নির্বাচন করে দেওয়ার জন্য, এবং তাদের মৌখিক রিকোয়েস্টে আমরা কিন্তু এই নির্বাচনটা অনুষ্ঠিত করেছি। থ্যাংক ইউ। ওকে, যতগুলো ভোট পড়েছে সব এলিজিবল ছিল। এর মধ্যে ৭৪টা ভোট পড়েছে ক্যাটাগরি 2-এ, এবং ক্যাটাগরি 1-এর বরিশাল অঞ্চলে 6টি ভোট পড়েছে। খুলনা বিভাগ অঞ্চলে 22টি ভোট পড়েছে। 22টি ভোট পড়েছে। সরি 11টা ভোট পড়েছে। শোনেন, 11টা ভোট 22টে কীভাবে হয়েছে বলি। 2 জনকে ভোট দিয়েছে, সেজন্য আমরা বলতে ভুল করেছি। ওকে, হ্যাঁ সরি, এর জন্য সরি বলছি। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। আপনারা সাংবাদিকদের, বরিশালে 6টি, আপনারা শুরু থেকেই আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব ছিল, বিসিবির সংবিধান যে দায়িত্ব আমাদেরকে দিয়েছে, সংবিধান অনুসারে আমরা সেই দায়িত্ব পালন করেছি। সেজন্য আমাদের থেকে আমরা আপনাদেরকে বলতে পারি যে সুষ্ঠু, নিরপেক্ষ এবং স্বচ্ছ ভোট করার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা গ্রহণ করে আজকের এই ফলাফলে উপনীত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা বোধহয় নাই আছে, থ্যাংক ইউ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচন 2026 অনুষ্ঠানের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশন তাদের উপরে অর্পিত দায়িত্ব সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে প্রতিপালন করেছে। ইলেকশনের অংশ হিসাবে তফসিল ঘোষণার পর থেকে বিভিন্ন ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করে আজকের 7 জুন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইলেকশন অনুষ্ঠিত হয়েছে। আমাদের ইলেকশন 2টা ভাগে অনুষ্ঠিত হয়েছে। একটি ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আজকের, যেটা সরাসরি ভোট দিয়েছেন উপস্থিত হয়ে, আর আরেকটি ছিল ইলেকট্রনিক ভোটিং। ভোট শেষে আমরা ফলাফল কাউন্ট করেছি। কাউন্ট করে আমরা যে রেজাল্ট পেয়েছি, এখন আমি আপনাদের সামনে সেই রেজাল্ট উপস্থাপন করছি। ক্যাটাগরি 1-এ বরিশাল এবং খুলনা বিভাগের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগে মোহাম্মদ মিজানুর রহমান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
খুলনা বিভাগে ওকে মোহাম্মদ মিজানুর রহমান পেয়েছেন 5 ভোট, মুনতাসির আলম চৌধুরী পেয়েছেন 1 ভোট, মোহাম্মদ মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। খুলনা বিভাগে মোহাম্মদ শফিকুল আলম 10 ভোট, মোহাম্মদ শান্তনু ইসলাম 10 ভোট, মোহাম্মদ আব্দুস সালাম 2 ভোট। মোহাম্মদ শফিকুল আলম ও শান্তনু ইসলাম সমান সংখ্যক ভোট 10 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি 2-এ নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজকের 16 জন প্রার্থী ছিলেন। 16 জন প্রার্থীর মধ্যে জনাব তামিম ইকবাল খান সর্বোচ্চ 73 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ইসরাফিল খসরু 72 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব সাইদ ইব্রাহিম আহমদ 72 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব মাসুদুজ্জামান 70 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক 68 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব ফাহিম সিনহা উনি 66 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব সানিয়ান তানিম নাভিন 66 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব শাফিক আহমেদ সালাম 65 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব আসিফ রাব্বানি 64 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব মির্জা ইয়াসির আব্বাস 63 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জনাব রফিকুল ইসলাম বাবু 53 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রফেসর ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম 41 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই ছিল আমাদের আজকের কন্টেস্টিং প্রার্থীদের মধ্যে যে ভোট অনুষ্ঠিত হয়েছে সে ভোটের ফলাফল। এছাড়া আপনারা জানেন 4 বিভাগ থেকে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ক্যাটাগরি 3-তে জনাব সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর উনি পরিচালক নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত জনাব শেখ মোহাম্মদ রুহুল আমিন, জনাব মোহাম্মদ সরফরাজ আহমেদ এই 2 জন পরিচালক নির্বাচিত হয়েছেন। জনাব শেখ মোহাম্মদ রুহুল আমিন, জনাব মোহাম্মদ সরফরাজ আহমেদ